আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম লাউ ডালের রেসিপি নিয়ে। এখানে লাউ এবং হচ্ছে ডালের মধ্যে মসুর ডালটা নেওয়া হয়েছে। আপনারা এখানে মসুর বাদ দিয়ে মুগের ডালটা ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা এত মজা হয় আর এত সুস্বাদু যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চলুন দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। রেসিপিটা তেমন কঠিন কিছুই না, খুবই সহজ। প্রথমে হচ্ছে লাউয়ের খোসাগুলো ছাড়াই নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপরে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এই লাউ কুচিগুলো প্রেসার কুকারে নিয়ে নিতে হবে। আর সাথে হচ্ছে এখানে লাউ নেওয়া হয়েছিল 800 গ্রাম, মানে 1 কেজি একটা বড় লাউ, লম্বা যে লাউগুলো রয়েছে সেটা। ওই লাউটা 1 কেজি পরিমাণ মতো হবে ওই লাউ। আর সাথে হচ্ছে মসুর ডাল হচ্ছে 2 মুঠ পরিমাণ। মসুর ডালটা হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এটা 2 মুঠ দিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে কিছু মশলা পড়বে। মশলা আহামরি কিছুই না, খুবই বেসিক যে মশলাগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি সেগুলোই। তো এখানে মশলার মধ্যে প্রথমে যাবে হচ্ছে গোটা 2 মতো তেজপাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছিঁড়ে এটার মধ্যে দিয়ে নেবেন। তারপরে রয়েছে কিছু জিরা, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। আর সেই সাথে রয়েছে হলুদ গুঁড়া আর মরিচ, শুকনা মরিচ গুঁড়া। হলুদ গুঁড়ার পরিমাণ হচ্ছে 1 চা চামচ পরিমাণ মতো। হলুদ আসলে শরীরের জন্য খুব উপকারী। এটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং করে ভেতর থেকে। তো আমাদের বাসাতে হলুদের গুঁড়াটা একটু বেশি খাওয়া হয়, আমরা একটু বেশি দিয়ে রান্না করে আর কি। আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরে দেওয়া হচ্ছিলো ধনে গুঁড়া, এটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ মতো। এই তো ধনে হলুদ মরিচ। হ্যাঁ, এবার হচ্ছে পরিমাণ মতো লবণটা হচ্ছে যে যার মানে আপনাদের স্বাদ মতো দিবেন। আমি সাজেস্ট করব প্রথমে কম দেওয়ার, কম দিলে অ্যাড করতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে সেটা কমানো খুবই কষ্টকর। মানে খাবারের টেস্টটা পুরাই মানে একদম মানে খারাপ হয়ে যায়। তো এটা প্রথমে একটু বুঝে শুনে কম দিবেন, লাগলে পরে আবার অ্যাড করে নেবেন। আর সাথে হচ্ছে রাফলি কাটা পেঁয়াজ কুচি আর 4-5টা মতো হচ্ছে মরিচের ফালি, ব্যাস হয়ে গেল, আর কিছুই না। তারপরে এই সবজিগুলোকে একটু নিচ থেকে উপর পর্যন্ত একবার একটু নাড়াই নেবেন যেন নিচ পর্যন্ত মশলাগুলো যায়। এরপরে পানি দিতে হবে। এখানে 1 গ্লাস পরিমাণ মতো পানি দেওয়া হয়েছিল। পানিটা আসলে আপনাদের যে সবজিটা আর ডালটা রয়েছে সেটা সম পরিমাণ পর্যন্ত, মানে যেন ওটা একটু ডুবো ডুবো হয়ে থাকে, এই পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে প্রেসার কুকার দিয়ে ইচ্ছা মতো সিটি দিয়ে নেবেন। এখানে ইচ্ছা মতো আসলে আমি একটু মজা করছিলাম, ইচ্ছা মতো বললাম। এখানে প্রায় 8 থেকে 10টা সিটি দিয়ে নিতে হবে, প্রপার সিদ্ধ হয়ে যাবে তাহলে। তো সিটি দিয়ে এক পাশে রেখে দেবেন 10 মিনিট মতো। 10 মিনিট পরে যখন নিজে থেকে প্রেসার কুকারটা খুলে আসবে তখন এটা খুলে রাখবেন। এরপরে একটা আলাদা হাঁড়িতে পরিমাণ মতো তেল, সাথে পেঁয়াজ রসুনের কুচি আর 3-4টা মতো হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে নেবেন। আর সাথে দিয়ে নেবেন হচ্ছে জিরা, গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ। এই তো যখন এগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে প্রেসার কুকারে রাখা লাউ ডালের যে তরকারিটা রয়েছে সেটা দিয়ে নেবেন। বাস হয়ে গেল। এবার হচ্ছে একটা বলক আসা মাত্রই একদম রেডি। তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আপনাদেরকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আশা করছি ইনশাআল্লাহ আপনাদের বাসার প্রত্যেকেই এই তরকারিটা খুব পছন্দ করবে। এইটা মানে এই তরকারিটা মানে গরম গরম এই তরকারি আর গরম গরম সাদা ভাত মানে এত টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যারা হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছেন তারা হচ্ছে ভাতটা বাদ দিয়ে এই তরকারিটাই বাটি ভরে মানে খেয়ে নিতে পারেন, পেটটাও ভরবে এবং খুবই হেলদি। লাউ শরীরের জন্য খুবই উপকারী। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের সবজিগুলোর মধ্যে লাউ একটি। এটা লাউ হচ্ছে আমাদের পেটকে ঠান্ডা রাখে। তো হ্যাঁ, আর যাদের গ্যাসের প্রবলেম আছে তারা মসুরের ডালটা অ্যাভয়েড করবেন। মসুরির পরিবর্তে মুগ ডাল দিয়ে আপনারা করে দেখবেন, স্বাদের একটুকুও ফারাক হয় না, ভীষণ রকম মজা হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।